অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 17। অবিনাশী তু তদ্বিদ্ধি ইয়ান সর্বমিদং ততম বিনাশমব্যয়স্যাচ্চ ন কচ্চিৎ কর্তুমর্হতি। অনুবাদ: যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাৎপর্য: এই শ্লোকে আরও স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে, যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে। সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা। প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনার সম্বন্ধে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকেই তার নিজের দেহই সীমাবদ্ধ, কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না। এর থেকে বোঝা যায় এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মুহূর্ত রূপ, এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূতি হয়। এই আত্মা আয়তন কেশাগ্রের 10 সহস্রভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। শ্বেতশতর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তন ততখানি। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10 সহস্রভাগের 1 ভাগের সমান। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিৎকণা, যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট, এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড় দেহেরও চেতনার মূলে তত্ত্ব। কোনো ঔষধের প্রভাবে যেমন দেহে সর্বত্র ছড়িয়ে পড়ে, এই ফুলিঙ্গের প্রভাবেও তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনা রূপে সমগ্র দেহে অনুভূতি হয়, এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ। সাধারণ মানুষও বুঝতে পারে জড় দেহ যখন চেতনা থাকে না, তখন তা মৃতদেহে পরিণত হয়, এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ। আত্মা পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে প্রাণ, অপান, সমান ও বান ও উদান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে, এবং জীবাত্মা সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জড় বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয়, তখন তার অপ্রকৃত গুণাবলীর প্রকাশ হয়। আত্মার এই পারমাণবিক চিৎকণাগুলিকে সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে, সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ, যাকে বলা হয় প্রভা, অর্থাৎ উৎকৃষ্ট শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান যাহা কিছুই অনুসরণ করা যাক, দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না। আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তথ্য পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। জয় গীতা। হরে কৃষ্ণ।